আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই, ভালো থাকবেন। আর এইখানে আমি নিয়েছি আজকে আমি মাছের ডিমের ফিঙ্গার করবো আর কি, ফিশ এগ ফিঙ্গার। মাছের ডিমের ফিঙ্গার তৈরি করব, সেই জন্য এখানে মাছের ডিমটা আমি একটু গরম জলে একটু সামান্য 2-3 মিনিট ভাপিয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি, এখানে মুসুরির ডাল বাটা রেখেছি না, মুসুরির ডাল বাটা, এইটা আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ, বেশি দেবো না, 2 চামচ দিচ্ছি। আপনারা এর বদলে দিতে পারেন, বেসন দিতে পারেন। আমি বেসনটা দেবো না বলে এইটা দিলাম, এই দিয়ে দিলাম। এইখানে পেঁয়াজ কুচোনো, লঙ্কা কুচোনো আছে, সেটাও দিয়ে দিলাম। এইখানে আদা বাটা আছে, আদা বাটা দিয়ে দিলাম। এখানে রসুন বাটা, এই রসুন বাটাও দিয়ে দিলাম। আর এখানে রয়েছে হলুদ, ঝাল লঙ্কা, তারপরে জিরে, ধনে আর গরম মশলার গুঁড়ো, এটাও আমি দিয়ে দিলাম সব একসাথে। একসাথে দিয়ে এটা আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে। এগুলো একটু বেশ একটু ডালা ডালা হয়ে আছে, তো এটা আমি ভালো করে মেখে নিচ্ছি। খুব ভালো করে মেখে নিতে হবে, ডালাগুলো ভেঙে 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 একটু নিতে হবে। গন্ধটা খুব ভালো বেরিয়েছে। বন্ধুরা, একটা আসল জিনিস দিতেই ভুলে গেছি, নুন দিইনি, নুন দিয়ে দিচ্ছি। নুন দিচ্ছি, নুন ডিমে আমার নুন দেওয়া ছিল না, আমি দিয়ে দিলাম, এই হয়ে যাবে। আর এখানে গোলমরিচ ক্রাশ করে রেখেছি, সেটাও দিয়ে দিলাম, একটা সুন্দর গন্ধ আসবে। এবার আমি একটু ডিম দিয়ে দেব, একটা ডিম ভেঙে রেখেছি, একটাই দিয়ে দিলাম পুরো। ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা খুব ভালো করে, সবটা যাতে ডিমটার সাথে, এই মাছের ডিমটা আর এমনি মুরগির ডিমটার সাথে একসাথে মিশে যায় ভালো করে। এইটা এই যে আমার তো এক হাতে করি, আমি এটা রেখে দিচ্ছি, এখন 5 মিনিট থাকবে, তারপরে আমি করব। বন্ধুরা, যে আমি যেটা মাছের ডিমটা মেখে রেখেছিলাম, তাওয়ায় এতে তেল দিয়ে আমি এটা দিয়ে দিয়েছি। এটা এবার দুদিকই ভালো করে হবে, একদিক তো দিয়েছি, আরেক দিক উল্টে দিতে হবে, তারপর ফিরে আসছি। এটা ঢাকা দিয়ে রাখছি। বন্ধুরা, ডিমটা যে ভাপিয়ে তাওয়ায় দিয়ে আমি ভেজে নিচ্ছিলাম, সেটা নামিয়ে ঠান্ডা করে এই যে এরকম খুন্তি দিয়ে দিয়ে লম্বা করে কেটে মাঝখান দিয়ে একটা করে দিয়ে এরকম ফিঙ্গার তৈরি করলাম। এই যে ওইরকম করে ফিঙ্গার তৈরি করে নিতে হবে। তারপরে আমি এই যে ডিম ফেটিয়ে রেখেছি নুন দিয়ে,
এই ডিমের গোলায় একটা করে ডোবাবো, আর এখানে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিচ্ছি। এরকম ভেঙে যাচ্ছে, ওগুলো ডিমে আটকে যাবে। এইভাবে আমি সবগুলো গড়িয়ে নিয়ে আপনাদের দেখিয়ে দেবো। বন্ধুরা, এই যে আমি এটা তৈরি করে নিচ্ছি এবার। এইভাবে এই যে দিয়ে রেখেছিলাম ক্রাম্বসের উপরে, সেইটা এবার ভালো করে এপাশ ওপাশ করে আটকে নিচ্ছি। এই যে হয়ে গেল। এরকম করে করে আমি তৈরি করে নিচ্ছি সব। এই যে তৈরি করে নিচ্ছি। তৈরি করে আমি ফ্রিজে আধা ঘন্টা মতো রেখে দেবো। তারপরে আমি এটা ভাজবো। ভাজার সময় দেখিয়ে দেবো এরকমভাবে তৈরি হচ্ছে। এটা একটু ভেঙে গেল, তাতেও অসুবিধে নেই। এরকম করে করে তৈরি করে নিচ্ছি। আর খেতে কিন্তু খুব ভালো হয়। আর চায়ের সাথে, বন্ধুদের সাথে চায়ের আড্ডায় না একদম নতুনত্ব জিনিস। ফিশ ফিঙ্গার তো খাওয়াই হয় সবসময়। একটা ফিশের এগের যদি ফিঙ্গার হয়, সেই ফিশেরই যদি এগের ফিঙ্গার হয়, তাহলে তো দারুণ লাগবে। একবার করে দেখবেন, আমার রিকোয়েস্ট থাকলো। নিশ্চয়ই করবেন, নিশ্চয়ই আপনারা। এটা তো সবারই মুখরোচক, খুব ভালো। আর একটু নতুনত্ব তো নিশ্চয়ই আছে। এইগুলো এই যে তৈরি করে নিলাম সবগুলো। এইভাবে আমি সবগুলো তৈরি করে ফিরে আসছি। বন্ধুরা, এই যে আমার সবগুলো গড়া হয়ে গেছে। এখন আমি এই ফ্রিজে রেখে দিচ্ছি আধ ঘন্টা 45 মিনিট, এরকম রেখে ফিরে আসছি। বন্ধুরা, আমি তো এটা ভেজে নিয়েছি। আপনাদের কাছে সরি চেয়ে নিয়েছি, কারণ ওটার সময় ক্যামেরা অফ ছিল। আমি ফ্রিজ থেকে বার করে ভেজে নিলাম। আর ভেজে এরকম করেই তো ভাজেন। আর এইটা হচ্ছে আপনার মাছের ডিমের ফিঙ্গার, এটা হচ্ছে মাছের ডিমের নাগেট। ছোট ছোট করে কতগুলো করেছি, আর ফিঙ্গার শেপে কতগুলো করেছি। আপনারা তো করেনি, আমি আজকে করলাম, তাই শেয়ার করলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং কেমন লাগে জানাবেন। খেতে কিন্তু খুব খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। খেতেও এটা বেশ ভালোই হয়, খারাপ হয় না, ভালোই হয়। চিকেন নাগেটস। লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।